কি ভাবছেন সরকার আপনার মঙ্গল চায়? আপনার জীবন নিয়ে খুব ভাবে? না, এতটুকু ভাবে না। সরকার আপনাকে হেলমেট পরতে বাধ্য করেছে আপনার সেফটির জন্য নয়, বরং তার জিএসটির জন্য। আমাদের স্বাস্থ্য নিয়ে যদি তার এতই চিন্তা হতো, তাহলে সবার আগে গুটকা, মদ, সিগারেট এসবের দোকান বন্ধ করতো। সরকার প্রতিনিয়ত গ্রামগঞ্জে অ্যানাউন্স করছে যে প্লাস্টিক বর্জন করো, তার পরিবর্তে কাগজের থলে ব্যবহার করো, এতে মাটি দূষণ কমবে। সে যদি মাটি সম্পর্কে এতই সচেতন হয়, তাহলে প্লাস্টিকের প্যাকেটজাত পণ্য এখনো কেন ব্যান করছে না? সরকার একদিকে বলছে গুটকা বিড়ি থেকে দূরে থাকুন, আর অন্যদিকে সরকারি বাসের গায়ে গুটকার অ্যাড দিচ্ছে। সরকার খুব ভালো করেই জানে যে কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে কত পার্সেন্ট চিনি থাকে, যারা আরেক নাম বিষ। তা সত্ত্বেও কেন সেই কোল্ড ড্রিঙ্কস বাচ্চাদের জন্য ব্যান করা হচ্ছে না? কেন? জিএসটি আসবে বলে? সরকার যদি সত্যি জনগণের মঙ্গল চাইতো, তাহলে সবার আগে মাই ড্রিম 11 এর মতো বেটিং অ্যাপগুলো ব্যান করে দিত। সরকার যদি সত্যি আপনার সন্তান নিয়ে সচেতন থাকতো, তাহলে সবার আগে পাবজির মতো অ্যাডিক্টিভ গেম ব্যান করে দিত। সরকার খুব ভালো করে জানে জাঙ্ক ফুড খেলে বাচ্চাদের কি কি ক্ষতি হতে পারে। তা জানা সত্ত্বেও প্রোডাক্টগুলো বাজারে বিক্রি করার জন্য পারমিশন দিচ্ছে, কারণ বিক্রি করলেই আসবে সরকারের খাতায় জিএসটি। আপনার সন্তানের ক্যান্সার হোক বা মরে যাক, তার কিচ্ছু যায় আসে না। আর অন্যদিকে আপনি বলছেন সরকার আপনার মঙ্গল চায়। যে দেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও নিজের দেশের সম্পদ অন্য দেশে এক্সপোর্ট করে নিজের দেশের জিনিসপত্রের দাম বাড়ানো হয়, সেই দেশ কি করে আপনার মঙ্গল চায়? যে দেশে গাড়ি কেনার সময় প্রথমেই রোড ট্যাক্স কেটে নেওয়া হয়, পরবর্তী সময় সেই গাড়ি নিয়ে রোডে চলতে গেলে টোল ট্যাক্স দিতে হয়, সেই দেশ আর যাই হোক আপনার মঙ্গল চাইতে পারে না। মানুষের বেঁচে থাকার প্রধান উপাদান হলো জল। সেই জলের উপরেই সরকার 12 থেকে 18% ট্যাক্স লাগাতে পারে, সে কি করে আপনার মঙ্গল চাইতে পারে? সরকার যদি সত্যি আপনার সন্তানের কথা ভাবে, তাহলে এখনো কেন অ্যাডাল্ট ওয়েবসাইট গুলো খোলা আছে? কেন এখনো রেল স্টেশনে শত শত সদ্যজাত শিশু নিয়ে মাকে ভিক্ষা করতে দেখা যায়? কেনই বা সরকারি হসপিটালে ডাক্তার না বাড়িয়ে দীর্ঘ লাইন দিয়ে চিকিৎসা নিতে হয়? সময় পাল্টিয়েছে, তাই আপনার চিন্তা ভাবনাও পাল্টানো উচিত। তাই এখনই চোখ